টু আওয়ার চ্যানেল নোম্যাডস ফ্রম কলকাতা। আর আমরা চলে এসেছি অনেক দিন পর। তোমরা হয়তো আমাদের ভিডিও মিস করছো, বাট আমাদের কিছু প্রবলেম ছিল, সেই জন্য আমরা ভিডিও বানাতে পারছিলাম না। বাট আবার চলে এসেছি আমরা ভিডিও নিয়ে। তো এবার যেটা আছে সেটা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো। এখন দেখাবো তোমাদের আমাদের এয়ারপোর্ট জার্নি আর প্রসেসটা। চলো প্রথমে এয়ারপোর্ট যাওয়া যাক। তো আমরা এয়ারপোর্ট ঢুকে গেছিলাম, ঢুকে গিয়ে চেক ইন কমপ্লিট করেছি। ইমিগ্রেশন চেক ইন দুটোই খুব স্মুথ ছিল। উইদিন হাফ অ্যান আওয়ার 40 মিনিটসের মধ্যে আমাদের সব হয়ে গেছিলো। আর তারপর আমরা লাউঞ্জে গেছিলাম, যেটা তোমরা গ্লিম্পস দেখলে। লাউঞ্জে খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এখন এসেছি বোর্ডিং গেটের সামনে বসেছি, বিকজ অলমোস্ট টাইম হয়ে গেছে। তো আমরা যাচ্ছি হচ্ছে দানাং, ভিয়েতনামের, যেটা আমরা ট্রানজিট করছি ব্যাংকক। আমরা ব্যাংককে লেওভার আছে আমাদের 2.5 ঘন্টার মতো। হ্যাঁ, ওরকম লেওভার আছে। তারপরে আমরা যাবো দানাং। দানাঙে গিয়ে বাকি সব ডিটেলস বলবো। বাট তার আগে যেটা বলার আছে সেটা হচ্ছে তোমাদের ভিয়েতনাম যদি যেতে হয় তাহলে কিন্তু ই ভিসা অ্যাপ্লাই করতে হবে। ই ভিসার চার্জেস হচ্ছে $25 করে। আর খুব ইজি ব্যাপারটা, তোমাদেরকে আমরা একবার দেখিয়ে দেবো। আর ওয়েবসাইট, অনেক রকম ফেক ওয়েবসাইট আছে, ওইসবের ফাঁদে পড়বে না কোনো সময়। যদি $25 উপরে হয় তাহলে ভাববে যে ওটা কোনো ফেক ওয়েবসাইট। আমরা এমনিও লিঙ্কটা প্রোভাইড করে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে, তোমরা চেক করো। আর প্রসেস খুব ইজি, 3-4 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে চলে আসে। তো এখন আমরা যাই, বোর্ডিং হয়তো স্টার্ট হয়ে যাবে, আর বাকি তোমরা দেখতে থাকো। আচ্ছা, ভিসার প্রসেসটা তোমাদের শেয়ার করে দিই। প্রথমে গুগলে গিয়ে ভিয়েতনাম ভিসা বলে টাইপ করবে। এবার অনেকগুলো ওয়েবসাইট দেখাবে, সেগুলো তোমরা একটাও সিলেক্ট করবে না। যেটা অ্যাকচুয়াল সাইট, গভর্নমেন্ট সাইট, সেটা দেখো আমি এখানেই সিলেক্ট করছি। ইভেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। অন্য কোনোখান থেকে করলে তোমার বেশি পয়সা চলে যাবে। তো অ্যাকচুয়াল সাইট হচ্ছে যেটা এইটা। এটাতে ক্লিক করার পরে ভিয়েতনামের গভর্নমেন্ট ওয়েবসাইট খুলে যাবে। আর ওখানে ন্যাশনাল ওয়েব পোর্টাল অন ইমিগ্রেশন বলে লেখা থাকবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভিয়েতনামের ওয়েবসাইট ফর ই ভিসা। আচ্ছা, এরপর আমি করব হচ্ছে গিয়ে পার্সোনালি অ্যাপ্লাই ফর ই ভিসা বলে, সেটাতে আমি ক্লিক করব। এবার করার পরে যে প্রসেসটা আসবে, এখানে সব কিছুই দিয়ে দেবে, জাস্ট কন্টিনিউ করে এগিয়ে যেতে হবে। আর ওখানে নেক্সট পেজ আমাদেরকে দেখাবে যে কিভাবে ফিল আপ করতে হবে, কি কি ইনফরমেশান ওখানে পুট করতে হবে, প্লাস পাসপোর্টের কি ডিটেলস আর পিকচার, মানে নিজের ফটো যেটা থাকবে সেটা কি ফরম্যাটে আসবে, সব কিছু ওখানে ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এখানে দেওয়া রয়েছে একটা স্যাম্পল ফটো, ইভেন পাসপোর্টের ফ্রন্ট পেজ যেটা আপলোড করতে হবে আমাদেরকে। এইভাবে সব ডকুমেন্টসগুলো এখানে যা যা আছে সেইভাবে পুট করে দিতে হবে। যেমন নাম, সারনেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, আর যা যা আছে ইমেল থেকে শুরু করে সব কিছু, যেমন ফোন নাম্বার, সব কিছু এখানে পুট করতে হবে। পুট করে দেওয়ার পরে নেক্সট যেটা পেজটা আসবে, কন্টিনিউ করার পরে নেক্সট পেজে আমাদেরকে দেবে হচ্ছে গিয়ে পেমেন্টের পেজ। এবার পেমেন্ট করে দেবে তোমরা কার্ড থেকে। অনলি $25 নেবে, বেশি নেবে না। $25 নেবে, সেটা কার্ড থেকে ইজিলি তোমরা মানে করতে পারবে আর কি পেমেন্টটা। তারপরে উইদিন 3 ওয়ার্কিং ডেজ বা 4 ওয়ার্কিং ডেজ তোমরা ইজিলি ই ভিসাটা পেয়ে যাবে। তো আমরা ফ্লাইটে বোর্ড করে গেছি, এখনই ছাড়বে। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তার মধ্যে এখানে বাইরে দেখতে পাচ্ছি। তো ব্যাংকক গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এখন রয়েছি ডমং এয়ারপোর্টে। মানে তোমাদের যেরকম বললাম আগের ভিডিওতে, যেটা বলেছিলাম যে আমরা ট্রানজিট করছি। তোমরা কিছুক্ষণ আগে যে ভিডিও দেখলে সেটা হচ্ছে ই ভিসা প্রসেস ছিল, সেটা নিয়ে ডিটেলসে তোমরা দেখেই নিয়েছো। এখন বলবো আমরা যে যাচ্ছি, দানাং যাচ্ছি আমরা। দানাং মানে ভিয়েতনামে তুমি যদি সেন্ট্রাল পার্টে যেতে চাও তাহলে তোমাকে ট্রানজিট করতে হবে কোথাও, কোনো ডিরেক্ট ফ্লাইট নেই সেখানের জন্য। তো আমরা এই ব্যাংককের জন্য ট্রানজিট করছি। আরও অনেক ট্রানজিট ফ্লাইট আছে, কুয়ালালামপুর হয়ে যায়, বিভিন্ন জায়গা হয়ে যায় ওটা। তো এখন আমরা ওয়েট করছি, 5:30 মতন বাজে, 7:15 আমাদের ফ্লাইট, এডিসি কানেক্টিং ফ্লাইট আমাদের। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে খুব স্মুথ প্রসেস, কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন ভোর টাইম, মানে জেট ল্যাগ হচ্ছে স্বাভাবিক, ওই টাইম অনুযায়ী আমরা এখন হয়তো ঘুমাই। তো ওই জন্য বহুত ঘুম পাচ্ছে, ঘুম চোখে ভিডিওটাও বানাচ্ছি। তো প্রচুর সাপোর্ট করো, আমাদেরকে সাবস্ক্রাইব করো। মাঝখানে হয়তো ভিডিও দিইনি, হয়তো তোমরা ভাবতে পারো কিসের জন্য, বাট কিছু প্রবলেম ছিল,
প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো নোম্যাডস ফ্রম কলকাতা। মনে রাখো আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো, আর এই ভিডিও তো দেখতেই থাকবে তোমরা। তো চলো যাওয়া যাক। তো দানাংয়ের জন্য আমরা ফ্লাইট বোর্ড করে গেছি, বাট ওয়ার্স্ট পার্ট এটাই যে আমরা লাস্টে সিট পেয়েছি, মানে লাস্টের রোতে সিট পেয়েছি, ওটা নিয়ে একটু খারাপ লাগছে, বাট ঠিক আছে। এনিওয়েজ যাওয়া নিয়ে কথা, জার্নিটা এনজয়, হ্যাঁ তো জার্নিটা এনজয় করা নিয়ে কথা। তো এরপরে দেখাচ্ছি তোমাদেরকে দানাং গিয়ে ইমিগ্রেশনে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছে কি না, বা কী প্রসেস আছে না আছে সব তোমাদেরকে জানাতে থাকবো। তো চলো যাওয়া যাক। তো আমরা পৌঁছে গেছি দানাং এয়ারপোর্ট। ইমিগ্রেশন যেমন বললাম ওরা কিছু জিজ্ঞেস করেনি, জাস্ট পাসপোর্টটা নিয়ে স্ট্যাম্প করেছে, ছেড়ে দিয়েছে। এখন আমরা $100 USD আমরা নিয়ে এসেছিলাম ওখান থেকে, তো $100 আমরা এখন ভাঙিয়েছি ওটা। মোটামুটি ঠিকঠাক রেট দিয়েছে। আর সিমের জন্য আমরা দেখছি এয়ারপোর্টের ভিতরে কিন্তু বেশি রেট বলছিল, তো আমরা ওখানে নিইনি। আর আমরা এখানে মোটামুটি রেট দেখছি, কত কী হয় সেটা আমরা জানাচ্ছি। তো মনে সিম নিতে গেছে, সিম কত কী অ্যামাউন্টে পাচ্ছে না পাচ্ছে, তোমাদেরকে আর কোন সিম নিচ্ছি সেটা তোমাদেরকে জানাচ্ছি। আর আমরা এখানে দানাং থেকে হইয়ান যাব, তো কিভাবে যাব না যাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো ওর সিম নেওয়া হয়ে গেছে। কত কি পড়লো? পড়েছে হচ্ছে 2 লাখ VND, মানে হচ্ছে 674 রুপিস ইন ইন্ডিয়ান কারেন্সি। এর থেকে কম রেটে আমি কোথাও পেলাম না, মানে ভিতরেও একই রেট, বাইরে একটু কম মনে হলো, তাও ভিয়েরটেল পাইনি, ভিনাকম। ভিয়েরটেল এখানে কোথাও নেই, বলছে আউটসাইড, মানে সিটি থেকে বেরিয়ে গিয়ে তাহলে খুঁজতে হবে আমাকে, মানে সিটির মধ্যে নেই। আমি আশেপাশে সব জায়গায় খুঁজে নিয়েছি, যাই হোক নিয়ে নিয়েছি। আমরা ভিয়েরটেল নিইনি, আমরা কি নিয়েছি? ভিনাকম। আচ্ছা ভিনাকম নিয়েছি, যেটা 6 GB করে পার ডে, অত তো লাগে না, বাট হ্যাঁ ঠিক আছে মোটামুটি 10 দিনের, হ্যাঁ 10 দিনের জন্য, 10 দিনের জন্য ওটা আমাদের কাছে এনাফ। এবার নেটওয়ার্কটা ঠিকঠাক সব জায়গা পেলেই হলো। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখন যাব হইয়ান, যেরকম বললাম তোমাদেরকে, আমাদের হোমস্টে বুক করা আছে, আগে থেকেই বুক করে রেখেছিলাম। মোটামুটি 1200 থেকে 1300 অ্যামাউন্ট দেখাচ্ছে 4 সিটার প্রাইভেট কারে। তোমরা গ্র্যাব করে নিতে পারো, ওটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে অফ ট্রান্সপোর্ট যদি তোমরা নিজেরা প্রাইভেটভাবে যেতে চাও। কারণ এখানে বাস বা পাবলিক বাস বা ওইসবের কোনো অপশন নেই, অপশন আছে তো সিটি অবধি যেতে হবে। তো অত বেকার কেন যেতে যাবো, সিটি যাবো, সিটি থেকে আবার যাব, ওর জন্য আমরা এখান থেকে ডিরেক্ট গ্র্যাব করে নিচ্ছি। তো তোমাদের সাথে যেতে যেতে দেখা হচ্ছে, অর এলস হোমস্টেতে গিয়ে তোমাদের পুরো ট্যুর ফুড দিচ্ছি, আর কি ব্যাপার না ব্যাপার সব বলবো। তো আমরা গ্র্যাবে উঠে গেছি, আমাদের যেতে মোটামুটি 1 ঘন্টা লাগবে। তো তোমাদের সাথে ওখানে গিয়ে স্টেট দেখা হচ্ছে আবার, কি কি, হ্যাঁ হোমস্টেতে। তো আমরা হোমস্টেতে পৌঁছে গেছি, আর এখন আমাদেরকে রাস্তায় দেখতে পাচ্ছ, কারণ আমরা সাইকেল ফ্রি থাকে মোস্ট অফ দ্য হোমস্টেতে, তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আশপাশে ঘুরবো, কারণ 2টোর সময় চেক ইন, তাই 1:30টার সময় যাবো। এখন টাইম আছে হাতে, একটু আশপাশ ঘুরে নিই। এখানকার রাস্তাঘাট কিন্তু খুবই পরিষ্কার, দেখো। Inside like winter leaves that slowly leave the ground. Hey, you come back, I wanna give you a chance. Love me like you used to, so we can learn again. The skin is getting brown, baby, drink. তো আমরা এই হার্বাল ড্রিঙ্কটা নিতে চলে এসেছি এখানে, তাই তো 18,000 করে, খুব কম, কিন্তু এটা খুবই ভালো একটা ড্রিঙ্ক। সবাই নিচে দেখো, খুব ফেমাস এখানে হইয়ানে। এই যে ড্রিঙ্কটা ট্রাই করছি সেটা একটা হার্বাল ড্রিঙ্ক, আর এটা অসাধারণ, পুরো মানে গরম এখানে মোটামুটি আছে, তো রিফ্রেশিং লাগছে। আর এত টায়ার্ডসাম একটা জার্নির পর, এয়ারপোর্টের একটা জার্নির পর, এটা বহুত মানে একদম পুরো রিফ্রেশ করে দিল। একটা সিপ নিলাম, পুরো বুঝতে পারলাম। তো মানে কোনো আলাদা কোনো প্রেজারভেটিভ নেই, কিছু নেই, আমি এটার ব্যাপারে জেনেছি। তো আর এখানে আসলে হইয়ানে সবাই এটা ট্রাই করে, তো তোমরা যে কেউ আসবে তো প্লিজ এটা ট্রাই করো একবার, দারুণ জিনিস এটা। Regret, you will not regret me. Laying down under the sun, burning love, 'cause we are. তো
আমরা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো আর আমাদের চেক ইন টাইমও হয়নি, তো ভাবলাম ততক্ষণে লাঞ্চটা সেরে নিই, তারপরে একেবারে গিয়ে রেস্ট নেব। তো ওই জন্য লাঞ্চ করতে চলে এসেছি। তো আমরা রাইসেরই আইটেম নিয়েছি, কারণ কালকে থেকে সেরকম কিছু খাওয়া পড়েনি। আর আমাদের তো জানোই বাঙালিতে মানে রাইস ছাড়া হয় না, তো ওই জন্য পাচ্ছি যখন খাই। তো আমরা নিয়েছি এখানে একটা লোকাল জায়গা, আমাদের কাছাকাছি হোমস্টের কাছাকাছি এক জায়গায় নিয়েছি। তো এখন আমরা খেয়ে হোমস্টেতে ফেরত যাব, রেস্ট নেব। হয়তো বিকালে যখন বেরোবো তখন আমি ভিডিও করব আর দেখাবো হয়ান সিটিকে এই সময়, মানে বিকালের টাইমটাতে কেরম লাগে। দিনের বেলা তো তোমরা দেখলে, বিকালের টাইমটা কেরম লাগে সেটা দেখো। তো চলো আমি এখন লাঞ্চটা সেরে নিই। জাস্ট রুমে চাবি পেলাম, ওর জন্য আসলাম, আর তোমাদেরকেও সেভাবেই দেখাচ্ছি, কারণ এরপর অবস্থা হয়তো ভালো থাকবে না। তো এই হচ্ছে রুম, ডাবল বেডেড রুম, সিম্পল অ্যান্ড সর্টেড, ভালো, খারাপ না, পরিষ্কার পছন্দ একদম। পরিষ্কারটা এখানে এমনি পরিষ্কার, সবাই খুব পরিষ্কার। এখানে একটা জলের বোতল যেগুলো থাকে অ্যামিনিটিস মোটামুটি সেগুলো রয়েছে। জাস্ট একটা ছোট্ট ওয়ার্ড্রপ টাইপের করা আছে। এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, বসার বেশ ভালো লাগছে, এস্থেটিক লাগছে একদম, খুব সুন্দর। আর তো ওয়াশরুম নর্মাল, ভালো ভালো। আমরাও তোমাদের সাথেই দেখছি, এই জাস্ট কি মানে চাবিটা দিল, তো এই জন্য মোটামুটি ঠিক আছে। হোপফুলি 2 দিনের জন্য আমরা এখানে থাকবো। তো বাকি প্ল্যান সব বলবো। তো আপাতত আমরা রেস্ট নিই, সেই তখন থেকে জার্নি করছি কালকে থেকে। এখন রেস্ট নিই, পরে এখন বিকালে বেরোবো, তোমাদের সাথে সব শেয়ার করতে থাকবো। তো রেডি হয়ে আমরা নিচে নেমে গেছি রুম থেকে। 8 ঘন্টা মতন হলো আমরা ঘুম থেকে উঠে রেডি ফেডি হলাম, ফ্রেশ লাগছে, আগে থেকে অনেক বেটার লাগছে। এখন যাব হচ্ছে হয়ান সিটি ট্যুর হচ্ছে নাইট লাইফটা দেখতে যাবো, মানে নাইটে কীরকম লাগে, তোমাদেরকে দিনের বেলা তো দেখালামই, নাইটে কীরকম লাগে সেটা দেখাবো। আর বোট রাইড নেওয়ার চেষ্টা করব, তো তোমাদেরকে সব ডিটেলসে জানাতে থাকবো। তো এখন চলো যাওয়া যাক। এবার সাইকেল নিয়ে আমরা হেঁটেই এক্সপ্লোর করবো ভাবছি। আর ওই 2 কিলোমিটার 1.5 কিলোমিটার মতন ডিস্টেন্স তোমার সিটি, এনশিয়েন্ট সিটি। তো এখন হেঁটে এক্সপ্লোর করি আর তোমাদেরকেও দেখাই। তো আমরা হাঁটতে হাঁটতে এখন এনশিয়েন্ট টাউনের ভিতরে চলে এসেছি। জায়গাটা জাস্ট দেখো, কিচ্ছু বলার নেই মুখে। মানে লাইটসগুলো এত, ল্যান্টার্নগুলো এত সুন্দর করে ডেকোরেট করা, মানে এই সিটিটা এই জন্যই ফেমাস, ল্যান্টার্ন সিটি এই কারণেই বলে। এখানে রেড চার্ট দেওয়া আছে বোটের জন্য, দুজনের জন্য 1,50,000 ডং। এই যে এটা কিউ, এবারটা কিউ। আমরা বোটের জন্য কিউতে দাঁড়িয়ে পড়েছি, প্রচুর লাইন এখানে। আর জায়গাটা জাস্ট দেখো, কত ভিড় এখানে। মানে ওই যেটা রয়েছে ব্রিজটা এত লোক যে মানে দেখা যাচ্ছে না ব্রিজটা ঠিক করে। কিন্তু দিনের বেলা তোমাদেরকে দেখাচ্ছিলাম তখন পুরো ফাঁকা, যেহেতু রোদ্দুর ছিল সেই সময় লোকজন বেরোয়নি, একদম পুরো ফাঁকা ছিল, কোনো ইয়ে নেই। ওরা অ্যাকচুয়ালি রোদে পুরো ঢেকে ফেকে বেরোয়, তো ওরা খুব মেনটেন করে, ওরা তো স্কিনটাকে ট্যান হতে দেয় না, যা শুনলাম। আমরা বোটে উঠে গেছি, দেখো কত সুন্দর লাগছে, ব্রিজটা পুরো ভর্তি, লোকজনে পুরো ভর্তি, কিন্তু তাও এত অপূর্ব লাগছে, ভাষায় এটা প্রকাশই করা যাচ্ছে না। আর এটা আমরা জ্বালাবো কিছুক্ষণ পরে, তাই তো? এটা বলে লাকের জন্য, তো এখানে ভাষায় সবাই। লাইফ জ্যাকেটও দিয়ে দিচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলে না ওরকম, মানে চারিপাশে পোর্ট, এরকম ল্যান্টার্ন জ্বলছে, সবাই জ্বালাচ্ছে, রো করছে, আর প্রচুর বোট, বলছে 300টা নাকি বোট আছে, বোট চলে এখানে। তো এক্সপিরিয়েন্সটা অসাধারণ, কেউ যদি হয়ান আসো এই এক্সপিরিয়েন্সটা মিস করো না, দারুণ লাগবে অভিজ্ঞতাটা।
লাগলো এক্সপিরিয়েন্সটা, মানে উইশ ছিল জানি না, ভালো লাকের জন্য তো করে, তো আমি এই জন্য করলাম। তো ভালো লাগছে এক্সপিরিয়েন্সটা, খুব সুন্দর লাগছে। মানে এক তো ওয়েদার খুব ভালো, এখন এই যে টাইমে আমরা এসেছি খুব ভালো ওয়েদার, কোনো গরম লাগছে না, দিনের বেলাটা লাগছিলো বাট প্লেজেন্ট ওয়েদার এখন, তো ওই জন্য খুব সুন্দর লাগছে আমাদের। বোট চড়ে আপাতত নেমে গেছি। এক্সপিরিয়েন্সটা কি দারুণ ছিল, মানে তোমাদের তো আগে বলেছি বাট এতটাই ভালো লাগছে যে আরেকবারও বলছি আমি। তো এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল, মানে হইয়ানে আসলে এটা মিস করলে একদম চলবে না, এটা একদম মাস্ট এক্সপিরিয়েন্স, মানে লাইফ টাইম হয়ে থাকবে এক্সপিরিয়েন্সটা। খুব সুন্দর লাগছে, মানে আশপাশ দিয়ে বোট যাচ্ছিল, ফিলিংটা যারা করছে বোটিং তারাই বুঝতে পারছে। আমরা হয়তো ফটো বা ভিডিও থ্রু যে তোমাদেরকে দেখাচ্ছি, বাট যারা অরিজিনালি করছে তারা ফিলিংটা বুঝতে পারছে। চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না, মানে এত সুন্দর দারুণ লাগছে। তো দেখি এখন কোথায় যাওয়া যায়, কিছু খাবো, দেখি স্ট্রিট ফুড ট্রাই করবো, আর দেখি নাইট মার্কেট এখানে খুলেছে কিনা, তা সেগুলো তোমাদেরকে দেখাবো আজকে। চলো। আমরা নাইট মার্কেট থেকে যেমন দেখলে বানমি নিয়ে নিলাম। বানমিটা খুবই ভালো খেতে, এখানকার বানমি হচ্ছে কি ফেমাস একটা ডিশ, খুবই ভালো খেতে। একটা চিকেন নিয়েছি, একটা পোর্ক নিয়েছি, পোর্কটাও ভালো খেতে, চিকেনটাও ভালো খেতে, তো মাস্ট ট্রাই। তো তোমরা দেখলে আমরা বানমি এরকম ট্রাই করলাম, আর আমরা ট্রাই করেছিলাম প্যানকেক, যেটা দেখানো হয়নি। আজকে ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, বিকজ আমাদের কালকে একটা প্ল্যান আছে, আমরা যাব হচ্ছে বানা হিলস, যেটা আবার নেক্সট ভিডিওতে আসবে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নোম্যাডস ফ্রম কলকাতা। দেখা হবে আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে বানা হিলসের। তো স্টে টিউন, দেখতে থাকো আমাদের ব্লগ, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো। সো টাটা, বাই বাই।